তখন আমার ভিতরে একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়। এই জন্য আমি মিজান ভাইয়ের এখানে আসছি, কারণ আমি দেশবাসীকে আমি জানাতে চাই যে আজকে আমি মানে এই প্রতারককে আমি চিহ্নিত করতে চাই। আমার মতো যেন আর কারো এরকম ক্ষতি না হয়, তার জন্য আমার এই প্রতারক আমি মিজান ভাইয়ের এখানে আসার একটাই নিয়ত যে সে ভাইরাল এবং তার মাধ্যমে আপনারা সাংবাদিকরাই আপনারা তাকে ভাইরাল করছেন এবং আমি আপনাদের মাধ্যমেই তাকে খুঁজে নিতে চাই। এই জন্য আমি তাকে যে খুঁজে দিবে তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব, যে খুঁজে দিবে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। এই প্রতারককে যে ধরায় দিবে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আমার ব্যথা কেউ এখনো বুঝে না। আমি থানায় গেছি, তারা আমার কয়দিন ধরে আমি থানায় গেছি। পুলিশকে আমি বললে সে আমার কাছে 5,000 টাকা চাই, 4,000 টাকা চাই। সে তো আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে, আমার সর্বহারা করে দিয়ে গেছে। আমার কাছে কোনো টাকা নাই। আমাদের লোন আমরা যে লোন তুলছি এটার টাকা আমরা কিভাবে দিব, কি খাবো আমরা বুঝে উঠতে পারছি না। আমি আমার জামা কাপড় আমি নেই না, আমি আমার বাচ্চার জন্য আমি অল্প অল্প করে আমি এই সেভিংস করছি। খাবার আমি খাই না, আমার বাচ্চা আমি শুধু 50 টাকা দামের আমি এই যে মোংলাই এনে খাওয়াই। আমি ওইখান থেকে আমার হাজবেন্ড যখন আমাকে কিছু টাকা দেয় খাবারের জন্য, আমি ওইখান থেকে অল্প অল্প টাকা আমি আমার বাচ্চা অল্প কিছু দেওয়ার পরে আমি ওইখান থেকেই কিছু সেভিংস করি। আমার ভিতরে কেমন লাগছে আমি বলে বুঝাতে পারছি না। আমার কষ্টের টাকা সে নিয়ে চলে গেছে। আমাকে এখন বলে যে আম্মু তুমি আগের মতো আমার খাবার এনে দাও না কেন। এটা যখন আমি শুনি তখন আমার মানে কষ্টে মানে আমার বুকটা মনে ফাটে যায়, আমি বলে বুঝাতে পারি না। আমার এই প্রতারকের জন্য আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। আমি এই প্রতারককে আমি মানে কি বলবো যে আমি এই প্রতারককে যদি কাছে পাইতাম, আমার যে কষ্টে আমার যে বুক ফাটে যাচ্ছে কষ্টে, আমার যে কেমন আমার সংসারটা যে কি হচ্ছে তাকে আমি আবার মানে তাকে বলে মানে বুঝাইতাম আমি।